আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে গাছটা দেখাচ্ছি, এই গাছটার নাম হলো অ্যালোভেরা। এই অ্যালোভেরা গাছটা খুবই ঔষধি গুণে ভরপুর। এই অ্যালোভেরা গাছটা অনেকের কাছে অনেক নামে পরিচিত, যেমন অনেকে একে ঘৃতকুমারী বা ঘৃতকাঞ্চন, ঘৃতকমল বা ঘৃতকচুও বলে থাকেন। এটি মূলত লিলিয়েসি গোত্রের উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম হলো অ্যালো ইন্ডিকা। এই উদ্ভিদটা বাংলাদেশ, ভারতের বিভিন্ন স্থানে চাষ করা হয়। এই উদ্ভিদটা মূলত মরুজ উদ্ভিদ। এর পাতাগুলো স্ফীত, রসালো এবং কিনারাগুলো দন্তের মতো। এই ঘৃতকুমারী মূলত অনেক ঔষধি গুণে ভরপুর। যেমন আমরা যদি পোড়া স্থানে এর অ্যালোভেরা জেলটা যদি লাগাই, তাহলে খুব দ্রুত পোড়া স্থানের ব্যথা কমে যাবে এবং পোড়ার ক্ষতটা দ্রুত সেরে যাবে। কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রেও আমরা এই অ্যালোভেরার জেলটা ব্যবহার করতে পারি। যেমন ঘৃতকুমারীর শ্বাস 1 তোলা পরিমাণ খাবেন এবং বায়ু প্রশমিত হবে ও পেট ব্যথাও কমে যাবে। চর্মরোগের ক্ষেত্রে ঘৃতকুমারীর শ্বাস 1 তোলা পরিমাণ খাবেন, সে সাথে এই শ্বাসটা বেটে চর্মরোগের স্থানে যদি প্রলেপ দেওয়া হয়, তাহলে খুব দ্রুত রোগটা ভালো হয়ে যাবে। যকৃতের রোগের ক্ষেত্রে যদি আমরা প্রতিদিন 1 তোলা পরিমাণ এই অ্যালোভেরার জেলটা খাই, তাহলে সেটা খুব দ্রুতই সেরে যাবে। আর কফের ক্ষেত্রে ঘৃতকুমারীর রস থেকে তৈরি মুসব্বর নিয়ে এর সাথে যদি আমরা মধু মিশিয়ে খাই, তাহলে খুব দ্রুত কফটা সেরে যাবে। ফোড়ার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীরে অনেক সময় ছোট বড় অনেক ফুসকুড়ি দেখা যায়। এই ফুসকুড়িগুলোর ক্ষেত্রে আমরা যদি এই ঘৃতকুমারীর শ্বাসটা বেটে উপরে প্রলেপ দেই, তাহলে খুব দ্রুত ব্যথা কমে যাবে এবং খুব দ্রুত ফোড়াগুলো সেরে উঠবে। এছাড়া এই ঘৃতকুমারীর পাতার জেলটা আমরা আমাদের মাথায় ব্যবহার করি। যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি রয়েছে, তারা যদি নিয়মিত এই ঘৃতকুমারীর পাতার রস মাথায় দেন, তাহলে খুব দ্রুত খুশকি কমে যাবে এবং চুল গজাবে, সেই সাথে চুল লম্বা এবং ঘন হয়ে উঠবে। এছাড়া এই ঘৃতকুমারী গাছের অনেকগুলো নিয়ে ঔষধি গুণ রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফিজ।